বিভিন্ন ধরনের রাজহাঁসের জাত আছে, তার মধ্যে মূলত দুটি জাত অত্যন্ত চালাক এবং শক্তিশালী। রাজহাঁস অনেক ক্ষেত্রে বাড়ির পাহারার কাজ করে। এরা দলবদ্ধ হয়ে বসবাস করতে পছন্দ করে, অল্প পানিতে জীবন ধারণ করতে পারে এবং খুব সহিংস প্রাণী। এরা সারা বছরে একটি নির্দিষ্ট সময়ে ডিম পারে এবং 1 বছর বয়স থেকে প্রজননের সক্ষম হয়। এরা নিজেদের আত্মরক্ষায় কামড় দিয়ে শত্রুকে প্রতিহত করতে পারে। রাজহাঁস বছরে খুব কম ডিম দেয়, এই কারণেই রাজহাঁস পালনকারীরা তার ডিম না খেয়ে সেটা থেকে বাচ্চা উৎপাদন করতে বেশি উৎসাহী হয়ে থাকে। রাজহাঁসের প্রজাতি। রাজহাঁসের বিভিন্ন প্রজাতি রয়েছে, তার মধ্যে টুলুস, অ্যামডেন, চীনা বিশেষভাবে উল্লেখযোগ্য। রাজহাঁসের বাসস্থান। সম্মানিত ভিউয়ার্স, রাজহাঁসের ঘর খোলামেলা বায়ু চলাচল মুক্ত হতে হবে, কিন্তু রোদ বৃষ্টি যাতে ভেতরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মেঝে নানা ধরনের হতে পারে, যেমন পাকা, শক্ত অথবা কাঁচা। ঘরে যাতে চোর না ঢোকে এবং শিয়াল বা অন্য কোনো বন্যপ্রাণী এদের ক্ষতি না করতে পারে, এজন্য ঘরের সামনে বা পিছনে কিছুটা জায়গা তারের জাল দিয়ে ঘিরে দিলে ভালো হয়। এই জায়গাটা ওদের বিচরণের কাজে আসবে। এ ধরনের জায়গায় হাঁস পিছু 4 বর্গমিটার দিতে হবে। রাজহাঁসের ঘরের মধ্যে এবং বাইরে 3টি হাঁস পিছু একটি করে ডিম পাড়া বক্স দিতে হবে, আর এই ডিম পাড়া বক্সের মাপ হবে 50 বর্গ সেন্টিমিটার। পানি ও খাবারের জন্য আলাদা পাত্র থাকতে হবে। রাজহাঁস প্রজনন করতে চাইলে ভারী জাতের 3 থেকে 4টি মাঝি হাঁস পিছু একটি করে মর্দা হাঁস রাখতে হবে। রাজহাঁসের 1 বছর বয়স না হলে প্রজননের কাজে ব্যবহার না করাই ভালো। সবচাইতে ভালো হয় যদি ওদের 2 বছর বয়সের প্রজনন কাজে লাগানো যায়।